হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকাম স্যার ক্লাসেস। তো আমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে এবং ডাব্লিউবিপি কেপির যে প্রিপারেশন আমাদের চলছিল, জিকের ভিডিও তোমরা যেগুলো পাচ্ছিলে, ইতিহাসের মধ্যে এটি দেখো 11 নম্বর ভিডিও, ঠিক আছে। পরপর সিরিজ ওয়াইজ আছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো বা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। আজকে প্রাচীন ভারতের ইতিহাসের বাছাই করা 30টা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা জানো রেগুলার কিন্তু সকাল 7টা থেকে আমাদের জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও চলছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এভাবে এক এক দিন এক এক রকমের। ইংলিশের ভিডিওগুলো থাকছে সন্ধ্যা 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ এবং জিআই এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করোনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো ওখানে আমরা প্রোভাইড করি, ঠিক আছে। তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। সমস্তটাই কিন্তু বর্ণনা সহ এবং বাইলিঙ্গুয়ালি থাকছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। বলেছে আয়ুর্বেদের অনুশীলনকারীরা কাকে মেডিসিনের ঈশ্বর বলে অভিহিত করে? মেডিসিনের ঈশ্বর কাকে বলা হয়? ঠিক আছে, মেডিসিনের ঈশ্বর বলা হয়ে থাকে ধন্বন্তরীকে। দেখো চারটেই কিন্তু খুব কাছাকাছি অপশন দিয়েছে। সুশ্রুত, যাকে শল্য চিকিৎসার জনক বলা হয়, চর্বণ, চরক আর ধন্বন্তরী। ধন্বন্তরীকে বলা হয় মেডিসিনের ঈশ্বর, ঠিক আছে, মেডিসিনের ঈশ্বর। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কৃত্রিম ইটের ডাকইয়ার্ড সহ একমাত্র সিন্ধু স্থান কোনটি? মানে সিন্ধু সভ্যতায় কৃত্রিম ইটের ডাকইয়ার্ড মানে কৃত্রিম ইট বা পোড়ামাটির ইট বা পোড়া ইট যাই বলো না কেন, এটা পাওয়া গেছে কোথায়? লোথাল, কালীবঙ্গা, হরপ্পা নাকি মহেঞ্জোদারো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোথালে, ঠিক আছে। লোথালে কিন্তু পোড়ামাটি ইট পাওয়া গেছে বা পোড়ামাটি পাওয়া গেছে যাই বলো না কেন, বা কৃত্রিম ইটের ডাকইয়ার্ড পাওয়া গেছে। ওকে, এরপরে চলে আসো 3 নাম্বার কোশ্চেন নাম্বার 3। বলেছে পশ্চিম ভারতে চালুক্যদের, চালুক্য বলতে চোল রাজবংশের কথা বলা হয়েছে, চালুক্যদের উত্তরাধিকারী কোন রাজবংশ? চোল বা চালুক্যদের উত্তরাধিকার কোন বংশ বহন করছে? চোল, কাকন্তলাস, পল্লব নাকি রাষ্ট্রকূট বংশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাষ্ট্রকূট বংশ কিন্তু এই চালুক্যদের উত্তরাধিকার, ঠিক আছে। চালুক্যদের উত্তরাধিকার বা উত্তরসূরি হয়ে যাচ্ছে কি রাষ্ট্রকূট বংশ। সমস্তটাই দেখো PYQ নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আনসার, যেগুলো আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যেগুলো রিপিটেড হয় বারবার। ওকে, 4 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কোথায় বিস্তৃত ছিল? উত্তর পশ্চিম। তাহলে এটা জানতে গেলে তোমাকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের সম্বন্ধে জানতে হবে, তাই না? তো উত্তর পশ্চিমে কিন্তু সিন্ধু নদী পর্যন্ত বিস্তৃত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য। ওকে, পরেরটা দেখো 5 নাম্বার কোশ্চেন দেখো, প্রিন্স ইলোরা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে শ্রীলঙ্কা জয় করেছে। দ্রাবিড় একটা জাতির নাম আমরা জানি। দ্রাবিড় শাসকের নিচের কোন রাজবংশের সাথে তিনি যুক্ত ছিলেন? চেরা, চোলা মানে চোল রাজবংশ, পান্ড নাকি পল্লব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা চোল রাজবংশের সঙ্গে। চোল রাজবংশের সঙ্গে কে ছিল? দ্রাবিড় শাসকের নিচের কোন মানে এরা হচ্ছে গিয়ে চোল রাজবংশের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। হর্ষবর্ধন তার ধর্মসভা আয়োজন করেন কোথায়? হর্ষবর্ধন তার ধর্মসভা আয়োজন করেন মথুরা, প্রয়াগ, বারাণসী নাকি তাম্রলিপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রয়াগ, ঠিক আছে। প্রয়াগে হর্ষবর্ধন তার ধর্মসভা আয়োজন করেছেন। ওকে, দেখো এসএসসি সেকশন অফিসার অ্যাডাল্টে রয়েছে 2005-এ, এর পরবর্তীতেও কিন্তু অনেক পরীক্ষায় রিপিট করেছে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন, সেগুলো সমস্তটা লেখা হয়নি। চলে আসবে পরের কোশ্চেন, অর্থাৎ 7 নাম্বার কোশ্চেন। কি বলেছে? সিন্ধু সভ্যতার পোড়ামাটির মধ্যে কোন গম্বুজ চিকিৎসা করা প্রাণী অনুপস্থিত ছিল? চিকিৎসা করা প্রাণী অনুপস্থিত ছিল, এখানে বলে দিয়েছে যে মহিষ, ভেড়া, গরু নাকি শুকর। কোনটা অনুপস্থিত ছিল মানে কোনটা ছিল না? এখানে ছিল না হচ্ছে গরু, ঠিক আছে। নিচের কোনটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থ বলতে পারে? বৌদ্ধদের ধর্মগ্রন্থ, ঠিক আছে। উপনিষদ, বেদ, ত্রিপিটক নাকি জাতক? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ত্রিপিটক।
ত্রিপিটক তিনটে পিটক নিয়ে গঠিত, সেটাকে ত্রিপিটক বলা হয়। সূত্র পিটক, বিনয় পিটক আর হচ্ছে অভিধর্ম পিটক। ঠিক আছে, অভিধর্ম পিটক, এই তিনটে পিটক নিয়ে গঠিত ত্রিপিটক, যেটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এই তিনটাকে বলা হয় পিটক। হ্যাঁ, চলো 9 নম্বর কোশ্চেন বলেছে কুষাণ যুগে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছিল এর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছিল? ধর্ম, শিল্প, সাহিত্য নাকি স্থাপত্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিল্পতে। ঠিক আছে, শিল্পতে, শিল্পতে কুষাণ যুগে সব থেকে বেশি উন্নতি হয়েছিল। ঠিক আছে, প্রথম পরিচিত গুপ্ত শাসক কে? প্রথম পরিচিত গুপ্ত শাসক মানে প্রথম গুপ্ত শাসক শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ঘটোৎকচ নাকি প্রথম কুমারগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত হচ্ছে প্রথম গুপ্ত সাম্রাজ্যের শাসক বা প্রথম শাসক। ঠিক আছে, দুর্গ ছাড়া একমাত্র সিন্ধু নগরী কোনটি ছিল? কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো নাকি চানহুদারো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চানহুদারো। চানহুদারো কি ছিল? এখানে কোনো দুর্গ ছিল না, এবং সিন্ধু নগরী বলতে সিন্ধু সভ্যতা। দেখো, সিন্ধু সভ্যতার মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল, কালীবঙ্গান এগুলো সবকিছুই পড়ে, এগুলো সবাই কিন্তু সিন্ধু সভ্যতার আন্ডারেই পড়েছে। ঠিক আছে, এটা অনেকে ভুল করেছে, সিন্ধু সভ্যতা বুঝি আলাদা, হরপ্পা, মহেঞ্জোদারো আলাদা, এরকমটা নয়, সিন্ধুর আন্ডারে ওরা সব। 12 নম্বর কোশ্চেন দেখো, অশোক তৃতীয় বৌদ্ধ পরিষদ ডাকেন কোথায়? পাটলিপুত্র, মগধ, কলিঙ্গ নাকি সারনাথ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাটলিপুত্রতে অশোক তৃতীয় বৌদ্ধ পরিষদ ডেকেছিলেন। 13 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে আলেকজান্ডারের গৃহ শিক্ষক ছিলেন মহান কে? দারিয়াস, সাইরাস, সক্রেটিস নাকি অ্যারিস্টটল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন হচ্ছে আলেকজান্ডারের গৃহ শিক্ষক। ঠিক আছে, দেখো সমস্ত যে কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করছি নিয়ে, যেগুলো বারবার করে রিপিট হয়, ঠিক আছে, বারবার করে রিপিট হয়, এবং এগুলোই পরীক্ষায় দেবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কপি হয়। ঠিক আছে, নিচের কোন সাহিত্য কর্মটি ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের অন্তর্ভুক্ত? ধ্রুপদী, ধর্মপদ, বেদ, মেঘদূতম নাকি দীঘানিকায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেঘদূতম। ঠিক আছে, মেঘদূতম হচ্ছে ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের অন্তর্গত। এর মধ্যে মানব জাতির দুঃখ দুর্দশা অবসানের জন্য অষ্টমুখী পথ কে প্রস্তাব করেছিলেন? অষ্টমুখী মানে 8টা মুক্তির পথ আর কি। মহাবীর, গৌতম বুদ্ধ, আদি শঙ্করাচার্য নাকি কবির? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ। যিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন, তিনি হচ্ছে গিয়ে মানুষের মুক্তির জন্য 8টি মুক্তির পথের কথা ঘোষণা করেছেন। ওকে, তো এইগুলো কিন্তু পুরোপুরি টোটালি ইনফরমেটিভ কোয়েশ্চেন। ইনফরমেশন মনে না থাকলে তুমি কিন্তু আর লিখতে পারো। 16 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে সংখ্যা পদ্ধতি জিরো যে সংখ্যাটা, এটা কে উদ্ভাবন করে? রামানুজন, আর্যভট্ট, পতঞ্জলি নাকি অপরিচিত কোনো ব্যক্তি? তো এটা আমরা সকলেই জানি, আমাদের ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি আর্যভট্ট। ঠিক আছে, জিরো আবিষ্কার, জিরো, যেটা দিয়ে সারা পৃথিবী চলছে। 17 নম্বর কোশ্চেন দেখো, চড়ক ছিলেন কার বিখ্যাত দরবারের চিকিৎসক? হর্ষ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি কনিষ্ক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনিষ্কের দরবারে চিকিৎসক ছিলেন হচ্ছে চড়ক। ঠিক আছে, চড়ক হচ্ছে কনিষ্কের দরবারে চিকিৎসক ছিলেন। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে বৌদ্ধ ধর্ম সমাজের 2টি অংশকে তার ভাজে প্রবেশ করার অনুমতি দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তারা ছিল কারা? মানে বৌদ্ধ ধর্ম সমাজে 2টি অংশকে, মানে 2টো অংশকে সমাজের প্রধান গুরুত্ব দিয়েছিল। বণিক এবং পুরোহিত, মহাজন এবং দাস, যোদ্ধা এবং ব্যবসায়ী নাকি নারী ও শূদ্র? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নারী এবং শূদ্রদের আলাদা অধিকার দেওয়া হয়েছিল বা আলাদা ভাবে দেখা হয়েছে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে প্রাচীনকালে উৎস উপকরণ লেখার জন্য ব্যবহৃত ভাষা ছিল কি? সংস্কৃত, পালি, ব্রাহ্মী নাকি খারেষ্ঠী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পালি ভাষায় রচিত হতো কি উৎস উপকরণগুলো। এই উৎস উপকরণগুলো সমস্তটাই কিন্তু পালি ভাষায় রচিত। ঠিক আছে,
আর একটা জিনিস আমি বলে দিই, পালি ভাষা থেকেই পরবর্তীতে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অনেকেই মনে করে যে সংস্কৃত থেকে বুঝি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, কিন্তু এটা সঠিক নয়। পালি ভাষা থেকেই পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায় রোম আক্রমণের মাধ্যমে। আরব, হাঙ্গেরিয়ান, হুন নাকি তুর্কিদের সঙ্গে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হুন আক্রমণের পরে রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায়। বেশিরভাগ চোল মন্দিরই উৎসর্গীকৃত। কোন চোল মন্দির? বেশিরভাগ কোন চোল মন্দির? গণেশ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির নাকি বিষ্ণু মন্দির? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিব মন্দির। দেখো তখনকার দিনে সবাই কিন্তু শিবের উপাসক ছিল, এবং যত সভ্যতা পাওয়া যায় তার মধ্যে প্রায় 90% বেশি কিন্তু শিবের উপাসনাই করত। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে বৌদ্ধ ধর্মে সার বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে জড়িত? জন্ম, মহান প্রস্থান, জ্ঞানার্জন নাকি মহাপরিনির্বাণ? দেখো এইখানে দুটো কথা আমি বলি। মহাপরিনির্বাণ কথার মানে হচ্ছে মৃত্যু। ঠিক আছে, মানে হচ্ছে মৃত্যু। আর নির্বাণ মানে কি? শুধুমাত্র নির্বাণ মানে মুক্তি লাভ বা সিদ্ধি লাভ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে জন্ম। জন্মের সঙ্গে সার হচ্ছে যুক্ত ছিল। পরেরটা দেখো, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে আসা। নিচের কোনটি অশোকের অধীনে মৌর্য রাজতন্ত্রের সবচেয়ে সঠিক বর্ণনা? আলোকিত স্বৈরাচার, কেন্দ্রীভূত স্বৈরাচার, প্রাচ্য স্বৈরতন্ত্র, নির্দেশিত গণতন্ত্র? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে আলোকিত স্বৈরাচার। ঠিক আছে, এটা অশোকের অধীনে মৌর্য রাজতন্ত্রের সবচেয়ে সঠিক বর্ণনা। বোঝা গেল? আর্যভট্ট এবং বরাহমিহিরের প্রসিদ্ধ নামগুলি কোন যুগের সঙ্গে যুক্ত? মানে এই দুজন কোন যুগে বসবাস করত? গুপ্ত, কুষাণ, মৌর্য নাকি পল্লব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এরা সব গুপ্ত যুগে ছিল। ঠিক আছে, গুপ্ত যুগে ছিল, আর্যভট্টও ছিল এবং বরাহমিহিরও ছিল। লোথা সিন্ধু সভ্যতার একটি অংশ বা একটি সভ্যতা, যাই বলো। লোথাল এমন একটি স্থান যেখানে নিচের কোন সভ্যতার ডাকিয়ার্ড পাওয়া গেছে? সিন্ধু উপত্যকা, মেসোপটেমিয়া, মিশরীয় নাকি ফার্সি? একটু আগে আমি উত্তরই বলে দিলাম, সিন্ধু উপত্যকা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মধ্যে অ্যাকচুয়ালি এরা সবাই। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে আলোকিত এক ধর্মপ্রচারক, জিনিয়াস নাকি শক্তিশালী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে আলোকিত। বুদ্ধ মানে হচ্ছে কি আলোকিত। 27 নম্বর কোশ্চেনে চলে আসো। অঙ্কর ওয়াটের মন্দির কোথায় অবস্থিত? ঠিক আছে, ভিভিআই পরীক্ষার তরফ থেকে বারবার করে আসে। থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া নাকি মায়ানমার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কম্বোডিয়ায় অবস্থিত আঙ্কর ওয়েটের মন্দির। ঠিক আছে, এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে কার কৃতিত্ব লিপিবদ্ধ আছে? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য আর স্কন্দগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্তের সমস্ত কার্যকলাপ কিন্তু লিপিবদ্ধ আছে। ওকে, 29 নম্বর কোশ্চেনে চলে আসো। সিন্ধু সভ্যতার অপরিহার্য বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যটা অপরিহার্য ছিল? প্রকৃতির শক্তির উপাসনা, সংগঠিত নগর জীবন, পশুপালন চাষ নাকি অরণ্য সমাজ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই যে 2 নম্বরটা, সংগঠিত নগর জীবন। একদম পরিকল্পনা মাফিক এবং সুনির্দিষ্টভাবে যে নগর পরিকল্পনার সঙ্গে সঙ্গে জীবন পরিকল্পনা সমস্তটা মিলেমিশে থাকতো, সেটাই হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে বড় দেখার বিষয়। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন দেখো 30 নম্বর। পল্লবদের রাজধানীর নাম বলো। পল্লবদের রাজধানী কাঞ্চি, ভাতাপি, ত্রিচিরাপল্লী, মহাবলীপুরম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কাঞ্চি। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। রেগুলার সকাল 7টায় এই ধরনের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এরকম এক একদিন এক এক রকম আসছে। ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। বেল আইকন প্রেস করে রাখো। যা যা কোয়ারিজ আছে পরীক্ষা সংক্রান্ত অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের ওখানে সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন যা যা করানো হয়, কুইজ সমস্তটা কিন্তু প্রোভাইড করানো হয়। ঠিক আছে, খুব ভালো করে পড়ো। সামনে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে। 2024টাকে অবহেলা করা যাবে না, কারণ প্রচুর পরীক্ষা এখানে রয়েছে। ঠিক আছে, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।